আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো নতুন বান্ডিল এবং P90 স্কিন কিন্তু ফ্রিতে দিতেছে, ঠিক আছে? তো আপাতত কয়েকদিনের জন্য দিছে, বাট পার্মানেন্টলি দিয়ে দিবে। তো আমরা ভাবছিলাম একটা বিয়ার অথবা সিএস খেলবো, বাট আমাদের হোমার স্কোর নেই। তার জন্য আমরা খেলছি হতেছে সিএস এর মধ্যে আরেকটা যে SF মোডটা, ঠিক আছে? তো সেম টু সেম যেহেতু, তার জন্য আমরা ওই মোডটাই খেলছি। তো আজকে দেখেন যে ম্যাচটার মধ্যে কি হয়। তো আমরা ভিডিও কেটে এসে পড়ছি কিন্তু একবারে ম্যাচের ভিতরের। আর এখানে এসে কিন্তু আমরা আবারও চিংগাম স্যারের যে বন্দুকটা আছে ওইটা নিয়ে নিলাম। আর দেখি এই ম্যাচটা সম্ভবত আমরা ভুলে গেল, যেহেতু এটা এত কঠিন ম্যাচ নয়। রাউন্ড কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা দেখবো যে চিংগাম স্যারের বন্দুকতে আজকে কয়টা কিল করতে পারি, ঠিক আছে? তো আমরা এই দিক দিয়ে একটা সাইড দিয়ে আসলাম, অ্যান্ড সাইড দিয়ে আসার পর কিন্তু এদিকে একটা এনিমি ছিল, বাট আমাকে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দেয়। আরেকটা কিন্তু রাশ করার মুডে ছিল আমার এইদিকে, তার জন্য আমি নিচের দিক দিয়ে পালাই আসি। তো ভাবছি পিছন দিক দিয়ে মারবো, ঠিক আছে? তো নিচের দিক দিয়ে আসার পর আমরা আবার মেডিকেট টেডিকেট করে না, তো ওই সামনে কিন্তু একটা রশি আছে, ওই রশি দিয়ে কিন্তু উঠে যাবো। আর ওঠার পরে কিন্তু পিছন দিয়ে আমি ওদেরকে মারতে পারবো। তো এদিক দিয়ে উঠে যাবো, আর উঠে যাওয়ার পরে দেখবো সামনে কোনো এনিমি টেনিমি আছে কিনা। আমার তো মনে হয় যে এই সাইডে এনিমি আসছে, আর একটা কিন্তু খাড়াই খাড়াই মারতে আসছে আমার প্লেয়ারদেরকে। তো ওকে তো আমি ইজি ডাউন করে দিলাম। ইজি ডাউন করার পরে এখন কিন্তু ওকে ক্লিয়ার নিয়ে নিব প্রথমে। তো ক্লিয়ারের কিন্তু একটা নতুন ফ্রি স্কিন দিয়েছে। তো ক্লিয়ারের একটা কোনো কিছু ছিল না, শুধু ঘাড় মাটকানিটা আমাকে ছিল। তো এটা কিন্তু নতুন সবাইকে ফ্রি দিয়ে দিছে। আর কথা বলতে বলতে কিন্তু আরেকটা রাশ করে দিছে। ও কিন্তু 90 ড্যামেজ আর কিছু ড্যামেজ দিয়েছি, বাট ও পালাই গেছে। আর আরেকটা কিন্তু রাশ করে আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে হালকা পাতলা। তো আমি এখান থেকে দেখি ওদেরকে মারতে পারি নাকি। একটাকে কিন্তু ডাউন করছি, বাট আরেকটা কিন্তু আমাকে হেডশট মেরে দিছে। এর সাথে সাথে কিন্তু আমরা প্রথম যে রাউন্ডটা আছে ওইটা হেরে গেছি। আমি অবশ্য ভালো খেললেও আমার টিমমেটরা তো ভালো খেলতে পারে নাই। তো তারপর রাউন্ডে দ্বিতীয় রাউন্ড আমি নিয়ে নিছি কিন্তু ইউএমপি, দেখি এই রাউন্ডটা আমরা ম্যাচটা উইন করতে পারি কিনা। তারপর একটু সামনে এসে কিন্তু এখানে একটা এনিমি পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু আমাকে ডাউন করে দেয়। যেহেতু আমার কাছে একটা সুই ছিল, তো আমি ভাবতেছি যে পেছনে যা সুই দিয়ে রিভাইভ হয়ে যাব। তো তারপরে দেখবো যে কোনো এনিমিকে মারতে পারি নাকি, কিন্তু ওই পর্যন্ত আমার টিমমেট সব এনিমিকে মেরে দেয়। আর এই রাউন্ডে কিন্তু আমি কোনো কিল পাই না, শুধুমাত্র একটা কিল পাই, আর এই রাউন্ডটা কিন্তু আমাদের উইন হয়ে যায়। এই রাউন্ডে আসার সাথে সাথেই কিন্তু আমাকে মেরে দেয়, আর এখানে আমি দেখলাম আমার কিন্তু হয়েছে মাত্র এক কিল, ঠিক আছে? তো আমার কাছে কিন্তু আর কিছুই নাই, যেহেতু আমি কিন্তু আর উঠতে পারবো না, সুইটিও নাই, সুইটিও আমার শেষ হয়ে গেছে। তো এই রাউন্ডটার মধ্যে আমাদের দুজন বাইসে আছে, দেন ওদের একজন বাইসে আছে। দেখি এই ম্যাচটা সম্ভবত আমাদের জেতার কথা। হ্যাঁ, আমাদের প্লেয়ারটা কিন্তু এই রাউন্ডটাও নিয়ে নিয়েছে। আর দেখি আর মাত্র দুইটা রাউন্ড আছে, দুইটা রাউন্ড ইজিলি আমরা সম্ভবত নিয়ে নিব। এসে পড়ি পরের রাউন্ডে, আর পরের রাউন্ডে এসে পরে দেখি এখানে একে উপরে ছিল, যেহেতু ইবো আছে ওইটা নিতে চাইছিলাম, বাট ওইটা তো ভালো চলতেছিল না। তো আমি এখন এক সাইড দিয়ে যাবো, কারণ সামনের পাশে কিন্তু খারাপ প্লেয়ার না ভাই, সামনের পাশে কিন্তু ভালো প্লেয়ার। দেখলেই কিন্তু আমার হেডশট মেরে দিতেছে, এরকম একটা অবস্থা। তো এখানে একটু পুশটুস করবো, পুশটুস করার পর সামনের দিকে যা দেখবো যে সামনের দিকে কোনো এনিমি পাই কিনা। তো এই রাউন্ডে কি আমি কিল পাবো না কি পাবো না সেটা আমার কাছে সঠিক নেই, ঠিক আছে? তো পিছন দিকে ফুসতে আস্তে আস্তে আমি এদিক দিয়ে খুঁজতেছি, কিন্তু কোনো এনিমি পাইতেছি না। মানে কি একটা অবস্থা, একটা এনিমি যদি চোখ দিয়ে দেখি তাও কথা, তাও দেখতেছি না। আর এদিকে সামনের দিকে এসে বললাম, সামনের দিকে আসার পরে কিন্তু আমি একটা এনিমিকে দেখেছি, বাট ওইটাও ডাউন। আর সামনে কিন্তু আরেকটা আছে, সামনেটা কিন্তু ড্যামেজ দিলাম, বাট কিলটা কিন্তু আমার টিমমেট মেরে দিল। সামনেটা ড্যামেজ দেওয়ার পরে কিলটা মেরে দিল। আর আমি ভাবছিলাম এই জায়গায় একটা এনিমি আছে, তার জন্য ক্যারেক্টার ইউজ করে তাড়াতাড়ি আসছিলাম, বাট পিছনে এনিমিটা ছিল। তো পিছনে কোন জায়গায় ছিল সেটাও দেখেন, ওই যে পিছনে কন্টেনারের পিছনে ছিল। তো আমি ওইদিকে যাওয়ার পরে ভালো পরিমাণে একটা ড্যামেজ দিই, কিন্তু কিলটা কিন্তু আমার আবারও চুরি হয়ে যায়। আর এর সাথে সাথে কিন্তু এখানে ফিনিশও দিয়ে দেয় আমার টিমমেট। তো এর সাথে সাথে কিন্তু আমরা ম্যাচটাও আর কি জিতে যাই। তো আমরা এসে বসি তারপরের রাউন্ডে, আর এই রাউন্ডটা জিতলেই কিন্তু আমাদের ম্যাচ উইন। তো আমি চাইতেছি না এই ম্যাচটা ওদেরকে দিতে, ঠিক আছে? তো এই ম্যাচটা আমরা উইন করার চেষ্টা করব। তো আমরা এই সাইড দিয়ে উঠবো প্রথম প্রথম, যেহেতু বেশিরভাগ সময় কিন্তু এনিমিগুলো উপরেই আসে। তো দেখা যাক, যেহেতু আমাদের মাস্টারের আমরা বেশি দূরে নেই, ঠিক আছে? তার জন্য হয়তো একটু ভালো ভালো প্লেয়ার অন্য অন্য দিক দিয়েও আসবে। তো এখান থেকে কিন্তু আমার টিমমেটরা কিন্তু ফায়ার করতেছে, সেটা আমি বুঝতেছি, বাট কোন জায়গায় যে এনিমি সেটা আমি দেখতে পারতেছি না। তো নিচে এসে বললাম, নিচে এসে পড়ার পরেও কিন্তু কোনো এনিমি নেই, কিন্তু সাইড থেকে কিন্তু এই ফুস্টে বাজতেছে। আর কিন্তু আমার কিন্তু নামার পরে আমার হেলথ সংকটে পড়ে যায়। তো আমি সাইডের এনিমিগুলো কিন্তু আমার টিমমেট মারতাছে। তো সাইডে যা দেখি আমি কিলটা নিতে পারি কিনা।
তো উপর দিয়ে যাবো, কেননা সাইড দিয়ে উপর দিয়ে যাওয়ার পরে এইদিকে দেখি কোনো এনিমি আছে নাকি। অ্যান্ড একটা এনিমি হঠাৎ করে আমার ফায়ার দেওয়া শুরু করে, অ্যান্ড ওকে কিন্তু আমি ডাউন করে দিই। ওকে ডাউন করার পরে আমরা আরেকটা এনিমি খুঁজতে থাকি, যেহেতু আর লাস্ট ওয়ান এনিমিটাই বেঁচে আছে। তো লাস্ট ওয়ান এনিমিকে মারলে কিন্তু আমাদের এই ম্যাচটা কিন্তু উইন হয়ে যাবে। তার আগে আমি ফুল মেডি করে নিই, আর মেডি করে নেওয়ার পরে আমার টিমমেট কিন্তু মারার জন্য দিয়েছে দৌড়। তো আমি এখানে এসে পড়ি, এখানে এসে পড়ে এনিমি দেখি না, বাট ও পিছন থেকে এসে পড়ে। আর পিছন থেকে এসে পড়ার পরে কিন্তু আমি ওকে মেরে দেই, আর সাথে সাথে কিন্তু আমাদের এই ম্যাচটা ভিক্টোরি হয়ে যায়। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, তো আপনারা বলবেন এই দুইটার মধ্যে কোনটা নিলে ভালো হবে আমার জন্য। তো এই বান্ডিলটা নিব নাকি এই গান স্কিন যেটা দেখালাম এটা নিব, এই দুইটার মধ্যে কোনটা নিব সেটা জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সট ভিডিও।